This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন এসআইআর চলছে কিছুদিন পরেই রাজ্যে ভোট, তার আগেই রাজনৈতিক ঘটনা দেখা যাচ্ছে। খুন মালদায় ফের খুন তৃণমূল কর্মী। ইংরেজবাজারে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ইংরেজবাজারের ঘটনা, ইংরেজবাজারে গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মীর দেহ উদ্ধার। নিহত তৃণমূল কর্মীর নাম ওবায়দুল্লাহ এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং এই ওবায়দুল্লাহ নিখোঁজ ছিলেন বলেই জানা যাচ্ছে। গতকাল বিকেল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ আমবাগান থেকে, ইংরেজবাজারের আমবাগান থেকে তার দেহ উদ্ধার হয়। এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা জানতে পেলাম রাত্রেবেলা যে পাওয়া যাচ্ছে না, কোনো খোঁজ খবর নেই, ফোন ধরছে না। তারপরে আমরা কালীচক থানা গেলাম, ওখান থেকে পুলিশকে জানানো হলো, পুলিশ আমাদেরকে লোকেশন বের করে দিল। তারপরে আমরা ওদিকে খোঁজাখুঁজি করলাম। তার মধ্যে সকাল ভোর 4টা পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করেছি। তারপরে সকালে আমাদের কাছে কল যাচ্ছে কি বডি পাওয়া গেছে। ইংরেজবাজার থানা থেকে কল যাচ্ছে। না কোনো দলের সঙ্গে জড়িত না, কিন্তু তৃণমূল কর্মী, ব্যবসায়িক, কয়লা ব্যবসায়িক, কয়লা ব্যবসায়ী, ইট ভাটা আছে। সুব্রতোষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রতোষ, দেখো এসআইআর চলছে, তার মধ্যে রাজনৈতিক উত্তাপ তো রয়েছে, সামনেই ভোট, তারই মধ্যে একজন তৃণমূল কর্মী গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিলেন, আজকে তার দেহ উদ্ধার হলো। পুলিশ কি বলছে, পরিবার কি বলছে? মালদায় ফের খুন তৃণমূল কর্মী। ইংরেজবাজারে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর দেহ উদ্ধার। সুব্রতোষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রতোষ, এখনো পর্যন্ত একজন তৃণমূল কর্মী যিনি গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিলেন, আজকে তার দেহ উদ্ধার হয়েছে। কি কারণ, এখনো পর্যন্ত কি কারণ সামনে আসছে? পুলিশ কি বলছে, পরিবার কি বলছে, তৃণমূল জেলা নেতৃত্বের বা কি বক্তব্য? দেখো, এটা এখনো পর্যন্ত যেটা পাওয়া গেছে যে সে হচ্ছে কয়লা ব্যবসায়ী। ওবায়দুল্লাহ খান মূলত হচ্ছে কয়লা ব্যবসায়ী। বিশেষ করে সেখানে একটা বিরাট কিন্তু যে সূত্র আমাদের কাছে আসছে, তাতে দেখা যাচ্ছে যে ওইখানে একটা বিরাট চক্র রয়েছে কয়লা ব্যবসার। বিশেষ করে যেগুলো আসানসোল, দুর্গাপুর থেকে যে সমস্ত কয়লা আসে এবং সেগুলো বৈধ অবৈধ বিভিন্ন ইটভাটাতে ব্যবহার হয়, সেই কয়লা নিয়ে কিন্তু তোলাবাজির একটা চক্র ভীষণ রকম ভাবে সক্রিয় এবং সেখানে টাকা পয়সার লেনদেন হয়। অনেক মাফিয়ারা সেখানে যেমন যুক্ত, বহু পলিটিক্যাল প্রভাবশালী নেতারাও কিন্তু যুক্ত থাকে। এবং এক্ষেত্রে যেটা সন্দেহ করা হচ্ছে যে পুলিশ সূত্রে যেটা খবর, যে সেই কারণেই কিন্তু এই খুনটা হতে পারে, যে তাকে রাতেই অপহরণ করে নিয়ে গিয়ে তাকে খুন করা হয়েছে। ব্যবসায়িক কারণ হতে পারে। নজর রাখো সুব্রতোষ, আপাতত ধন্যবাদ। আমাদের কাছে প্রশাসনিক লেভেলে খবর, তাতে মাথার পিছনে লেগেছে। এখন সেই লাগাটা কিসের আঘাত, সেটা আমরা হয়তো তদন্তের পরিপ্রেক্ষিতে বুঝতে পারবো। অপরাধী, তার কোনো পলিটিক্যাল রং হয় না, তারা পলিটিক্যাল আশ্রয় নেয়। ফলে যেই এই ঘটনাটা ঘটিয়েছে, আমরা কড়াভাবে এটা তদন্ত করে শাস্তি আমরা দাবি করছি। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেস এক জঙ্গল রাজ সৃষ্টি করেছে এবং এই জঙ্গল রাজ সাধারণ মানুষকে খুন, সন্ত্রাস থেকে শুরু করে ভীতস্তম্ভিত করে দিয়েছে। কালিয়াচকে গতকালের যে খুনের জন্য আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেসের সরকার এবং ব্যর্থ প্রশাসন। আবারও এসে গেল টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। আপনার পছন্দের সেরা বাংলা সিরিয়াল কোনটি? রাঙামতি তীরন্দাজ, স্টার জলসা, চিরদিনই তুমি যে আমার, জি বাংলা, ফুলকি, জি বাংলা, দুই শালিক, স্টার জলসা। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা সিরিয়ালটিকে। টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে টিভি9 বাংলায়।